করবেন। আজকালকে আমাদের যুবকদের আইডল হয়ে গেছে নায়ক নায়িকা, অভিনেতা। এই নায়ক নায়িকাদের আরেক নাম কি বলেন? অভিনেতা। কে? অভিনেতা। তারা নিজেরাই তো বলে আমরা অভিনেতা। অভিনেতা বলে না? অভিনেতা শব্দের অর্থ কি? যারা অভিনয় করে, যারা অভিনয় করে। বাস্তবতা এটা না, বাস্তবতা এটা না। আপনি যদি একজনকে পিটা দিলেন, সে যদি পিটা খাওয়ার আগেই কান্না করে দেয়, আপনি বলবেন না যে চুপ থাক বেটা, অভিনয় করস কেন? অভিনয় করিস না। তো অভিনয় মানে এটা কেউ দেখতে পারি না। একজন অভিনেতা যখন অভিনয় করে সেটা খুব মনোযোগ দিয়ে দেখতেছি। তার অভিনয়টা 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা নিয়ে সময় নিয়ে দেখতেছি। কি ধৈর্য আমার! সে বলতেছে যে আমি অভিনয় করতেছি, আমার এটা অভিনয়, তারপরও আমি সেটার মধ্যেই আছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের কালচার রীতিনীতি থেকে বাঁচার তৌফিক দান করেন। এই যে কিছুদিন আগে দেখেন, এরা বলতেছে যে আমি অভিনেতা, তারপরও যুবকরা আজকে তাদের প্রতি আকৃষ্ট। আমি পায়ে হাত দিয়ে বলে যাই, যুবক ভাই, তোমার আইডল হবেন একজন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের আদর্শ মানি তো তাকে? জি। যুবকরা, বৃদ্ধরা সবাই আমাদের একটাই আদর্শ, একটাই মতবাদ, একটাই মতভেদ, একটাই জায়গা। সেটা হলো আমাদের আইডল, আমাদের নেতা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 2-4 টাকার আউল ফাউল, যাদের কোনো নিজেদেরই কোনো ঠিক নাই, নিজেরাই বলে যে আমরা অভিনয় করছি, তাদের আবার কিসের আইডল হবে তারা? আবার খুব সচেতন থাকবো। নাটক সিনেমা যেগুলো আছে আজকে থেকে দেখা বন্ধ করে দিব, আজকে থেকে দেখা বন্ধ করে দিব। নামাজ পড়ি কিন্তু বাসার মধ্যে টিভি কিনে দিয়েছি, স্ত্রীটা সারাদিন যেন দেখতে পারে। আমি নামাজ পড়তেছি, হজ করে আসছি, আমার ছেলেকে কিনে দিয়েছি একটা বড় ধরনের টিভি ঘরের মধ্যে, সে দেখো, তার জন্য পূর্ণ ব্যবস্থা করে দিয়েছি। ভাই, কথাগুলো একটু কঠিন মনে হলেও বাস্তবতা এটাই, বাস্তবতা এটাই যে আপনি তার অনুসরণ করবেন, আপনি জাহান্নামী হবেন। আমি আপনার ভাই হয়ে আমি চাই না আমার ভাইটা জাহান্নামে যাক, আমি চাই আমার ভাইটাকে আমি জান্নাতে নিয়ে যাই। এই জন্য আপনাদেরকে বিনীতভাবে কথা বলছি যে ইহুদি খ্রিস্টানদের যে রীতিনীতি আছে, যে কালচার আছে, এইগুলো পোশাক আদি থেকে শুরু করে সবগুলো বর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। পোশাকের ক্ষেত্রে মনে রাখবো, এই যে তারা পোশাক পরে, প্যান্ট খুব টাইট ফিটিং, খুলতে গেলে মনে হয় যে এটা কি পয়রা শিলাইলো না শিলাইয়া পড়ছে, বোঝার উপায় নাই। যে টাইট প্যান্ট, শিলানো প্যান্ট ঢুকে কেমনে, এমনি থাকে কেমনে সারাদিন, নাকি পয়রা শিলাইছে সেটা বোঝার উপায় নেই। পয়রা শিলাইলে অবস্থা হওয়ার কথা। পোশাকের ক্ষেত্রে মূলনীতি মনে রাখবো, পুরুষের জন্য রেশমের কাপড়, রেশমের পোশাক পরিধান করা হারাম। পুরুষের জন্য মহিলার পোশাক পরিধান করা হারাম, মহিলার জন্য পুরুষের পোশাক পরিধান করা হারাম। যেই পোশাক একদম টাইট ফিটিং, শরীরের অবয়ব বোঝা যায়, অথবা এমন পাতলা শরীর দেখা যায়, এমন পোশাক পরিধান করা হারাম। যেই পোশাক 5 নাম্বার, যেই পোশাক ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যাবে, ওই পোশাকটাও হারাম, ওই পোশাকটাও হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সবটা সময় ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করে এসেছেন। আশুরার সময় রাসূল গিয়েছেন, মদিনার মানুষ রোজা রাখে একটা, রাসূল বলেন আমরাও রোজা রাখবো, তবে দুইটা। মদিনায় গিয়ে দেখলেন আমরা রোজা রাখবো দুইটা। জি, মদিনায় গিয়ে দেখলেন ইহুদিরা চুল রাখে, বাবরি, কিন্তু রাসূল চিন্তা করলেন বাবরি আমরা রাখবো, কিন্তু কাঁধ বরাবর, লম্বা ছেড়ে দিব না, কাঁধ বরাবর। সব জায়গায় রাসূল ইহুদিদের বিরুদ্ধাচরণ করেছেন। আর আজকে আমরা এসে খুব নাম দেই রাসূলের সুন্নতি অনুসরণ করি, খুব সুন্নতের দাবি দিয়ে মসজিদে এসে খুব স্লোগান দেই, কিন্তু আমার ভিতরেই সুন্নত নাই। আমি তো পরেই আছি ইহুদি খ্রিস্টানদের প্যান্ট, আমি তো পরেই আছি ইহুদি খ্রিস্টানদের কাটিং এ চুল কেটে আছি, আমার মুখ থেকে আবার বড় বড় কথা আসে কি করে? মুহতারাম হাজিরিন, আজকে আমাদের অধপতনের 3 নাম্বার কারণ হলো এই ইহুদি খ্রিস্টানদেরকে আমরা আমাদের আইডল বানিয়ে নিয়েছি। দেখবেন এই তাদের এই সত্যায়নগুলো, সত্যগুলো, তারা যদি একটা চুল কাটে, এই চুলের কাটিংটা সত্য হিসাবে বিক্রি হয় কয়েক কোটি টাকা। কেন? কারণ আমরা এটা কিনে নিয়েছি তাদের থেকে। কথা আর লম্বা না করি, 4 নাম্বার, যেই ব্যক্তি মদ পান করবে,
লাম তুকবাল লাহু সালাতুন 40 ইয়াওমান, ওই ব্যক্তি থেকে 40 দিন নামাজ কবুল করা হবে না। 40 দিন তার নামাজ কবুল করা হবে না। সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, সেই ব্যক্তিটা যদি এখন তওবা করে তারপরেও কি আল্লাহ তার নামাজ কবুল করবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি সে মদ পান করলো 40 দিন তার নামাজ কবুল হবে না। মদ পান করার পর অনুতপ্ত হলো, আল্লাহর কাছে তওবা করলো, আল্লাহ তখন তার তওবা কবুল করে নিবেন, তারপরে নামাজ কবুল হবে। এখন যদি সে দ্বিতীয়বার আবার মদ পান করে, দ্বিতীয়বার যদি আবার সে মদ পান করে, আবারও 40 দিন তার নামাজ কবুল হবে না। আবার যদি সে তওবা করে, আল্লাহ তখন আবার নামাজ কবুল করে নিবেন। 3 নাম্বার, আবার যখন সেই মদ পান করে, আল্লাহ আবার 40 দিন তার নামাজ কবুল করবেন না। সে যখন আবার তওবা করে নিবে, আল্লাহ আবার তার তওবা কবুল করবেন। বুঝে থাকলে বলুন, কয়বার তওবা কবুল হয়েছে? 3 বার তওবা কবুল হয়েছে। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, চতুর্থবারে যদি সে আবার মদ পান করে অনুতপ্ত হইল, আল্লাহ তওবা করলাম, গুনাহ করেছি, মাফ করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, চতুর্থবারে যখন সে মদ পান করে আল্লাহর কাছে আবার তওবা করবে, আল্লাহ তাআলা তার তওবাই কবুল করবেন না। চিন্তা করছেন নি? আর তওবাই কবুল হবে না। এজন্য খুব সাবধান। একবার মদ পান করলে 40 দিন সুযোগ দিয়েছেন আল্লাহ, একবার, দুইবার, তিনবার। দুনিয়াতে কেউ যদি দেখেন একজন ভিক্ষুককে আপনি দান করবেন, যদি দেখেন এই ভিক্ষুকটা টাকা পেয়ে এটা দিয়ে বিড়ি সিগারেট খাবে, আপনি আর দিবেন? এই ভিক্ষুক যদি টাকা নিয়ে কিস্তিতে লাগায়, অথবা টাকা নিয়ে জুয়া খেলে, অথবা টাকা নিয়ে হারাম কাজে ব্যবহার করে, আপনি আর দিবেন? দিবেন না। তারপরও যদি সে সব বাদ দিয়ে দিলাম, আবার আসলো আপনার কাছে চাইলো, আপনি দিলেন, আবারও সে হারাম কাজ করলো, আপনি কয়বার তাকে মাফ করবেন? দুনিয়ার ক্ষেত্রে যদি এমন হয়, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, আল্লাহ সর্বশক্তিমান পরাক্রমশালী আল্লাহ, তার কি সম্মান, ইজ্জত, এগুনাই, কয়বার তার কাছে মাফ চাইবেন? আল্লাহ তারপরও মাফ করে দেন। একবার, দুইবার, তিনবার, 4 বার। শুধুমাত্র এখানেই বলা হয়েছে তওবা কবুল হবে না, আর কোথাও বলা হয় নাই তওবা কবুল হবে না। শুধুমাত্র একটাই কারণ, যে এই মদ যে বিষয়টা আছে, এটা আল্লাহ চান এটা মুমিন বান্দা বান্দির ধারে কাছেও থাকবে না। কেন থাকবে না? বলছিলাম 5টা পয়েন্ট, সর্বশেষ আসে। কেন থাকবে না? এই কারণে থাকবে না, মদ এর সাথে সম্পৃক্ত 10টা বিষয়ের উপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছে। কয়জনের উপর? 10 জন। কয়জন? 10 জন। মদের সাথে সম্পৃক্ত যেইভাবেই থাকবে 10 জন। মানে একটা জিনিস প্রস্তুত করতে হলে, একটা পানি, এই পানিটা একটা কোম্পানিতে তৈরি হয়েছে, তাই না? কোম্পানির মালিক আছে, কর্মচারী আছে, একটা গাড়ি দিয়ে আসছে, এখানে একজন এনে রাখছেন, কেউ পান করবে, কেউ টাকা দিবে, এই টাকাটা যারা খরচ করবে। মদের সাথে সম্পৃক্ত এইভাবে যতজন আছে, হাদিসের মধ্যে 10টা শব্দ আছে। সুনানে তিরমিজির 1295 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মদের সাথে সম্পৃক্ত 10 জন যেইভাবে সম্পৃক্তই থাকুক না কেন তার উপর লানত। চলুন হাদিসটা শুনে নিই। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم في الخمر عشرون আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদের ক্ষেত্রে 10 জন মানুষের উপর লানত করেছেন। মদের ক্ষেত্রে 10 জন ব্যক্তির উপর রাসূল লানত করেছেন। 1 নাম্বার আসিরুহা, এই মদ যে নিংড়াবে, এই মদ কিন্তু একটা জিনিসকে পচায় এটা নিংড়াতে হয়। এই মদ যে নিংড়াবে, রাসূল তার জন্য অভিশাপ করেছেন। আপনি খাইলেন না, শুধু নিংড়ায়া দিলেন, কর্মচারী আপনি, আপনার উপর অভিশাপ। 2 নাম্বার মুসিরুহা, যার জন্য নিংড়ানো হবে, ঘরের মধ্যে যিনি আদেশ দিচ্ছেন নিংড়ানোর জন্য,
উনি খান নাই, তারপরেও কেন তুমি মদের আদেশ দিলা? তোমার উপর অভিশাপ। 3 নাম্বার শারিবুহা, এই মদ যে পান করবে তার উপর অভিশাপ। ওয়াহামিলুহা, এই মদ যে বহন করে নিয়ে আসবে তার উপর অভিশাপ। ওয়াল মাহমুলু লাহু, যার জন্য মদটাকে বহন করে নিয়ে আসবে তার উপর অভিশাপ। ওয়াসাকিহা, এই মদ যিনি পান করবেন, এবার আসছে যিনি পান করবেন তার উপর অভিশাপ। ওয়া আকিলুহা ওয়া আকিলু সামানিহা, এই মদটাকে বিক্রি করলেন, বিক্রি করে মদ আপনি খান নাই কিন্তু মদের টাকাটা নিলেন, এই টাকা বহন করাও আপনার জন্য হারাম। ওয়াল মুশতারি লাহু, আপনার জন্য মদ আনা হলো, আপনার জন্য যিনি মদ এনে দিলেন তার উপর রাসূল লানত করেছেন। কয়জন? 10 জন। যেইভাবেই সম্পৃক্ত থাকবে, রাসূল এটা বুঝাতে চান মদের সাথে তুমি যেইভাবেই সম্পৃক্ত থাকো না কেন তোমার উপর অভিশাপ। এই জন্যে আমাদের সমাজে যারা মদ, জুয়া অথবা এরকম হারাম, এরকম খেলার মধ্যে, হারাম জিনিসের মধ্যে লিপ্ত হয়ে আছি, আমরা এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন। যুব সমাজের অধঃপতনের মূল কারণ আজকে তারা এই মদের মধ্যে, নেশার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে। যুবকরা অনলাইনে গেম বা এমন কিছুতে প্রলোভিত হয়ে, আগ্রহপ্রবণ হয়ে আজকে এদিকে নিজের সর্বোচ্চটা ব্যয় করতেছে হারাম জিনিসের মধ্যে। উদাহরণ দিতে গিয়ে এমন বলা হয় যে এই যে অনলাইন ভিত্তিক যে সমস্ত জুয়ারিগুলো আছে, ওরা হলো এমন যে আপনাকে বুঝাবে যে আপনার থেকে সে কম দামে, বেশি দামে কিনে কম দামে দিচ্ছে, কিন্তু দেখেন আমি 10 জনের কাছ থেকে 10টা 100 টাকা করে কিনলাম, কিনে প্রথম 5টা বিক্রি করলাম 90 টাকায়, পরের 5টা বিক্রি করলাম 200 টাকায়, তখন আমার কি লাভ না লস? লাভ না, অনেক লাভ। 10 টাকা করে 50 টাকা লস দিলাম, আরো সেদিকে 100 টাকা করে 5টায় 500 টাকা লাভ করে নিলাম। বুঝেন নাই? 50 টাকা লস দিলাম, বুঝাইলাম যে আমি তোমার ছাড় দিতেছি, ছাড় দিয়া আরো 500 টাকা তোমার থেকে নিয়ে আসলাম। এটা হলো অনলাইন। যুবক ভাই, জুয়া, মদ, অনলাইন ভিত্তিক যে সমস্ত জুয়ারি প্ল্যাটফর্ম গুলো আছে এগুলো থেকে বিরত থাকো। আমি তো তোমাকে দলিলের আলোকে বুঝাইলাম। বর্তমান সময়ে যে জুয়ার মাধ্যমগুলো আছে, দেখেন রাসূলের সময় কি এই মাধ্যমগুলো ছিল? এইগুলো ছিল না, কিন্তু তারপরও রাসূল বলে গেছেন নেশা যেই সমস্ত জিনিসে আসে এটা হারাম, ওটা হারাম, ওটা হারাম। প্রথম দলিলটাই সুনানে সহিহ মুসলিমের 2003 নম্বর হাদিস, কুল্লু মুসকিরিন খামরুন। দ্বিতীয় ধাপে বলা হয়েছে ওয়া কুল্লু মুসকিরিন হারামুন, যেটা নেশা করবে, নেশা নিয়ে আসবে তোমার ভিতরে, ওটাই হারাম। দেখবেন যারা এই জুয়া খেলে, সে বাবা মা কি কয় সে শুনে না, মুরব্বীরা কি বলে সেটা শুনে না। আপনি যদি তারে ভালো পরামর্শ দেন তার কাছে সেটা ভালো লাগে না। যারা জুয়া খেলে এটাই দেখবেন, তাদেরকে ভালো লাগবে না, ভালোটা ভালো লাগবে না। মুহতারাম হাজিরিন, এই হলো 2 নাম্বার। মদ, মাদক দ্রব্য থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। দেখেন সরকারও চায়, আপনারাও এলাকাবাসী চান, আপনারা কি চান যে আপনাদের সমাজে মাদক দ্রব্য থাকুক? না, আমরা কেউই চাই না। আমরা সকলে যেন এক এবং নেক হয়ে চলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 3 নাম্বার, যুব সমাজ এবং আজকে আমাদের অধঃপতনের 3 নাম্বার কারণ হলো ইহুদি খ্রিস্টানদের, বিধর্মীদের রীতিনীতি, কালচার অনুসরণ করা, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা। আজকালকে আমরা এই যে প্যান্ট শার্ট পরি, অথবা এই খেলোয়াড়দের অথবা নায়ক নায়িকাদের দেখে দেখে চুল কাটি, তাদের পোশাক যেটা বের হয় দেখবেন মা বোনেরা খুব সতর্ক, সচেতনতার কান দিয়ে শুনি। এই ভারতীয় সিরিয়ালের মধ্যে যে পোশাকটা বের হবে এই ঈদের নামাজ পড়বে, সুন্নত কাজ পালন করবে, সে গিয়ে হিন্দু ভারতীয় সিরিয়ালের পোশাকের নাম ধরে ধরে এই পোশাকটা ক্রয় করে না? যুবকরা আপনারা তো কম না। এই যে অভিনেতাটা যে আঙ্গিকে চুল কাটবে, আমার চুলটা সেইভাবে গিয়ে সেলুনে বলে দেয়, সেলুনওয়ালারাও মাশাআল্লাহ খুব সুন্দর, সেও কি করতেছে এই অভিনেতাদের চুলের কাটিং গুলো টানায় রাখতেছে। দেখছেন না? এগুলো টানায় রাখে। যুবকরা অধঃপতনের দিকে আরেক ধাপ আগায় দিতেছে, সে অধঃপতনের দিকে
আরেক ধাপ আগায়া দিতেছে, অথচ হাদিসের মধ্যে রাসূল কি বলতেছেন শুনি। সুনানে আবি দাউদের 4071 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আবু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم من تشبه بقوم فهو منهم। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই জাতির অনুসরণ করবে কিয়ামতের দিন সে সেই জাতির অনুসারী হয়ে উঠবে। বুঝে থাকলে বলুন, যে যেই জাতির অনুসরণ করবে সে কিয়ামতের দিন সেই জাতিরই অনুসরণ করে উঠবে। আপনি যদি অভিনেতাদের, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করেন, তাহলে কি কিয়ামতের দিন রাসূলের সুন্নত নিয়ে উঠবেন নাকি ইহুদিদের কালচার নিয়ে উঠবেন? ইহুদিদের কালচার নিয়ে উঠবেন। আপনার তার খেলোয়াড়ের চুলের কাটিং ভালো লাগে, তার প্যান্টের এই যে ছিঁড়া জায়গা সেটাও আপনার ভালো লাগে, এত জোড়া তালি দিয়ে পোশাক সেটাও আপনার ভালো লাগে, চুল 14 খান দিয়ে কেটে দিয়েছে, তেলাপোকা হাঁটলে যে অবস্থা হয় ওই অবস্থায় চুল কেটেছে, মনে হয় একজন ভালো দক্ষ মানুষ এটা করতে পারে না, ওটা আপনার ভালো লাগে। রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন, তুমি যেটাকে অনুসরণ করবা কিয়ামতের দিন তুমি সেটারই অনুসারী হয়ে উঠবা। করবেন। আজকালকে আমাদের যুবকদের আইডল হয়ে গেছে নায়ক নায়িকা, অভিনেতা। এই নায়ক নায়িকাদের আরেক নাম কি বলেন? অভিনেতা। কে? অভিনেতা। তারা নিজেরাই তো বলে আমরা অভিনেতা। অভিনেতা বলে না? অভিনেতা শব্দের অর্থ কি? যারা অভিনয় করে, যারা অভিনয় করে। বাস্তবতা এটা না, বাস্তবতা এটা না। আপনি যদি একজনকে পিটা দিলেন, সে যদি পিটা খাওয়ার আগেই কান্না করে দেয়, আপনি বলবেন না যে চুপ থাক বেটা, অভিনয় করস কেন? অভিনয় করিস না। তো অভিনয় মানে এটা কেউ দেখতে পারি না। একজন অভিনেতা যখন অভিনয় করে সেটা খুব মনোযোগ দিয়ে দেখতেছি, তার অভিনয়টা 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা নিয়ে সময় নিয়ে দেখতেছি, কি ধৈর্য আমার। সে বলতেছে যে আমি অভিনয় করতেছি, আমার এটা অভিনয়, তারপরও আমি সেটার মধ্যেই আছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের কালচার, রীতিনীতি থেকে বাঁচার তৌফিক দান করেন। এই যে কিছুদিন আগে দেখেন, এরা বলতেছে যে আমি অভিনেতা, তারপরও যুবকরা আজকে তাদের প্রতি আকৃষ্ট। আমি পায়ে হাত দিয়ে বলে যাই, যুবক ভাই, তোমার আইডল হবেন একজন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের আদর্শ মানি তো তাকে? জি। যুবকরা, বৃদ্ধরা সবাই আমাদের একটাই আদর্শ, একটাই মতবাদ, একটাই মতভেদ, একটাই জায়গা, সেটা হলো আমাদের আইডল, আমাদের নেতা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 2-4 টাকার আউল ফাউল, যাদের কোনো নিজেদেরই কোনো ঠিক নাই, নিজেরাই বলে যে আমরা অভিনয় করছি, তাদের আবার কিসের আইডল হবে তারা? আবার খুব সচেতন থাকবো। নাটক, সিনেমা যেগুলো আছে আজকে থেকে দেখা বন্ধ করে দিব, আজকে থেকে দেখা বন্ধ করে দিব। নামাজ পড়ি কিন্তু বাসার মধ্যে টিভি কিনে দিয়েছি, স্ত্রীটা সারাদিন যেন দেখতে পারে। আমি নামাজ পড়তেছি, হজ করে আসছি, আমার ছেলেকে কিনে দিয়েছি একটা বড় ধরনের টিভি ঘরের মধ্যে, সে দেখো, তার জন্য পূর্ণ ব্যবস্থা করে দিয়েছি। ভাই, কথাগুলো একটু কঠিন মনে হলেও বাস্তবতা এটাই, বাস্তবতা এটাই যে আপনি তার অনুসরণ করবেন, আপনি জাহান্নামী হবেন। আমি আপনার ভাই হয়ে আমি চাই না আমার ভাইটা জাহান্নামে যাক, আমি চাই আমার ভাইটাকে আমি জান্নাতে নিয়ে যাই। এই জন্য আপনাদেরকে বিনীতভাবে কথা বলছি যে ইহুদি খ্রিস্টানদের যে রীতিনীতি আছে, যে কালচার আছে, এইগুলো পোশাক আদি থেকে শুরু করে সবগুলো বর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। পোশাকের ক্ষেত্রে মনে রাখবো, এই যে তারা পোশাক পরে, প্যান্ট খুব টাইট ফিটিং, খুলতে গেলে মনে হয় যে এটা কি পয়রা শিলাইলো না শিলাইয়া পড়ছে, বোঝার উপায় নেই। যে টাইট প্যান্ট, শিলানো প্যান্ট ঢুকে কেমনে, থাকে কেমনে সারাদিন, নাকি পয়রা শিলাইছে, এটা বোঝার উপায় নেই। পয়রা শিলাইলে অবস্থা হওয়ার কথা। পোশাকের ক্ষেত্রে মূলনীতি মনে রাখবো, পুরুষের জন্য রেশমের কাপড়, রেশমের পোশাক পরিধান করা হারাম,
পুরুষের জন্য মহিলার পোশাক পরিধান করা হারাম, মহিলার জন্য পুরুষের পোশাক পরিধান করা হারাম। যেই পোশাক একদম টাইট ফিটিং, শরীরের অবয়ব বোঝা যায়, অথবা এমন পাতলা শরীর দেখা যায়, এমন পোশাক পরিধান করা হারাম। যেই পোশাক 5 নাম্বার, যেই পোশাক ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যাবে, ওই পোশাকটাও হারাম, ওই পোশাকটাও হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সবটা সময় ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করে এসেছেন। আশুরার সময় রাসূল গিয়েছেন, মদিনায় মানুষ রোজা রাখে একটা, রাসূল বলেন আমরাও রোজা রাখবো তবে 2টা। মদিনায় গিয়ে দেখলেন আমরা রোজা রাখবো 2টা। জি, মদিনায় গিয়ে দেখলেন ইহুদিরা চুল রাখে বাবরি, কিন্তু রাসূল চিন্তা করলেন বাবরি আমরা রাখবো কিন্তু কাঁধ বরাবর, লম্বা ছেড়ে দিব না, কাঁধ বরাবর। সব জায়গায় রাসূল ইহুদিদের বিরুদ্ধাচরণ করেছেন। আর আজকে আমরা এসে খুব নাম দেই রাসূলের সুন্নতকে অনুসরণ করি, খুব সুন্নতের দাবি দিয়ে মসজিদে এসে খুব স্লোগান দেই, কিন্তু আমার ভিতরেই সুন্নত নাই। আমি তো পরেই আছি ইহুদি খ্রিস্টানদের প্যান্ট, আমি তো পরেই আছি ইহুদি খ্রিস্টানদের কাটিং এ চুল কেটে আসছি, আমার মুখ থেকে আবার বড় বড় কথা আসে কি করে? মুহতারাম হাজিরিন, আজকে আমাদের অধপতনের 3 নাম্বার কারণ হলো এই ইহুদি খ্রিস্টানদেরকে আমরা আমাদের আইডল বানিয়ে নিয়েছি। দেখবেন এই তাদের এই সত্যায়নগুলো, সত্যগুলো, তারা যদি একটা চুল কাটে, এই চুলের কাটিংটা সত্য হিসাবে বিক্রি হয় কয়েক কোটি টাকা। কেন? কারণ আমরা এটা কিনে নিয়েছি তাদের থেকে। কথা আর লম্বা না করি, 4 নাম্বার